আজ আমরা ক্লাস 12-এর এলপিপি গ্রাফিক্যাল মেথড নিয়ে আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর খুব সোজা চ্যাপ্টার। তো চলো দেখা যাক। আচ্ছা, অঙ্ক দেবে কীরকম আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা অঙ্ক লিখছি, অবমান দিয়ে একটা ইকুয়েশন থাকবে জেড ইকুয়ালস টু 3x + 2y। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আর কিছু সমীকরণ দেওয়া থাকবে, সেগুলোকে বলা হয় সাবজেক্ট টু দ্য 2x + y > 14। আচ্ছা, 2x + 3y > 22 and x + y > 5। আরেকটা জিনিস বলা আছে and x, y > 0। ফাইন্ড দ্য সলিউশন। তো অঙ্কটা করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে আমার মেইন জিনিস। আর এইগুলো হচ্ছে আমার তিনটে রেখা, যেটা সাবজেক্ট দিয়ে দেয়। এখানে তিনটে রেখা থাকতে পারে, দুটো রেখা থাকতে পারে, যা ইচ্ছে থাকতে পারে, যতগুলো ইচ্ছে থাকতে পারে, তার কোনো কথা নেই। আর এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? তো দেখা যাক কি করব। তো প্রথমে আমাদের যে প্রথম যে সরলরেখার ইকুয়েশনটা, সেটা লিখতে হবে। কী লিখতে হবে? 2x + y = 14। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছিল > কিন্তু আমি ইউজ করেছি =। এটাই করতে হবে, দেওয়া থাকবে > কিন্তু আমাকে ইউজ করতে হবে =টা দিয়ে শুধু। দেখো এবার কি করতে হবে, এই যে সরলরেখাগুলোকে প্রত্যেকটা এই রূপে আনতে হবে। x/a + y/b = 1 এই রূপে আনতে হবে। তাহলে এখানে আমি 14 দিয়ে ভাগ করে দেবো। তো 14 দিয়ে ভাগ করলে x/7 + y/14 = 1। আমরা জানি এরকম ফর্ম মানে হচ্ছে এটা হচ্ছে x অক্ষে ছেদিত অংশ, আর বিটা হচ্ছে y অক্ষে ছেদিত অংশ। এখানে বিন্দুটা হয় x অক্ষে ছেদিত অংশে a0, আর এখানে b হয় 0, b। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এই সরলরেখা থেকে এই সরলরেখাটা দুটো বিন্দু আছে। যে দুটো বিন্দু একটা x অক্ষকে একটা y অক্ষকে ছেদ করেছে, তারা কারা কারা? একটা হচ্ছে 7, 0 আর একটা হচ্ছে 0, 14। আচ্ছা, এরকম করে আমাকে অন্যান্য রেখাগুলোও বার করতে হবে। 2 নম্বর দিয়ে 2x + 3y = 22। তাহলে এখানে 22 দিয়ে ভাগ করতে হবে, না হলে আমাকে x/a + y/b = 1 আকারে আসবে না। তো যদি 22 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হবে হচ্ছে x/11 + 3y/22 = 1। আচ্ছা, এখানে কি হলো? x/11 + y/22/3 = 1। তাই এখানে বিন্দুগুলো কি পাচ্ছি? একটা 11,0, আরেকটা বিন্দু কি পাচ্ছি? 22/3, অর্থাৎ 0,22/3। এটা y অক্ষে, তাই জন্য এটা 0,22/3। আর এটা পেলাম 11,0। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম করে 3 নম্বরটাও বেরোবে। 3 নম্বরটা x + y = 5। 5 দিয়ে ভাগ করলে x/5 + y/5 = 1। তাহলে এখানে বিন্দুটা কি পাবো আমরা? 50। আর একটা বিন্দু কি পাবো? 0,5। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছ 3 জোড়া বিন্দু পেয়েছি। একটা এইটা, একটা এইটা, আর একটা হচ্ছে এইটা। এবার আমরা ফ্রি হ্যান্ডে একটা গ্রাফ আঁকবো। তো দেখো, তাহলে আমরা যে প্রথমে যে সরলরেখা থেকে বিন্দু পেয়েছিলাম, প্রথম সরলরেখাটা থেকে, সেই প্রথম সরলরেখার বিন্দু কী কী পেয়েছিলাম? 7, 0 আর 0,14। তাহলে এই যে বিন্দুগুলো এখানে দিচ্ছি আমি, এখানে আমি এমন করে দাগ কাটবো যেন এই দাগগুলো চোখের আন্দাজে সমান হয়। 1, 2, 3, 4, 5, 6, 7। কোনো কিছু গ্রাফে করতে হবে না, আমাদের এটা ফ্রি হ্যান্ডেই করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমাকে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে
এখানে 14 আছে, এখানে 14 থেকে একটা ঘর বেশি নিলে ভালো হয়, এবার আমার দরকার হলে আমি বাড়িয়ে নেব। দেখতে হবে এই যে ডিস্টেন্সগুলো, এই ডিস্টেন্সগুলো যেন সমান হয়, প্রত্যেকের যেন সমান হয়, এমন করেই স্কেল দিয়ে আঁকতে হবে যেন সমান হয়। তা প্রথম বিন্দুটা আমার 7 0, তাহলে এখানে কি 1 2 3 4 5 6 7, এই জায়গাটা 7, তাহলে 7 0। আর 0 14, তো 0 14 মানে হচ্ছে এই জায়গাটা হবে আমাদের 0,14, সম্পূর্ণটাই ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। আচ্ছা, এবার স্কেলের সাহায্যে এই জায়গাটা কিন্তু স্কেল ইউজ করবে, স্কেল ইউজ করে এই জায়গাটা, এই রেখাটাকে বড় করে যোগ করে দেবে, যেরকম করে আমরা ক্লাস 9-এ গ্রাফ করেছিলাম ঠিক সেরকমই। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় রেখাটার বিন্দু হচ্ছে 11 0, আর এটা হচ্ছে 0 22/3। আচ্ছা, 11 0 তো বুঝতেই পারা যাচ্ছে যে 7, এটা হলে 8 9 10 11, এইটা হবে হচ্ছে 11,0। আচ্ছা, এটা কি 0,22/3, তো আমাদের জিনিস দেখে নিতে হবে 22/3 তো কোনোদিনও বসায়নি, তো 22/3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 7.33, তাহলে অ্যাকচুয়ালি আমার 7-এর বেশি আর হচ্ছে 8-এর কম। তার মানে আমি নেব কীভাবে, এই জায়গাটা দেখো, এটা 1 2 3 4 5 6 7, এই 7 এটা, আর এটা 8, 7 আর 8-এর ঠিক মাঝখানে, পুরোপুরি মাঝখান নেব না, কারণ পুরোপুরি মাঝখান নিলে আমাকে 7.5 হবে, 7.5 মানে মাঝখান, তাহলে 7.5-এর ঠিক নিচে হবে। তাহলে এই জায়গাটা কি হবে, 7 আর 8-এর মাঝখানে থেকে একটু নিচে, এই জায়গাটা আমি কি করলাম, এটাকে 0,22/3। তারপর আমি কি করব, এই দুটো পয়েন্টও যোগ করে দেব, যেরকম করে আমরা গ্রাফ করি। চাইলে একটু বাড়িয়ে দিলে ভালো হয়, বাড়িয়ে দেবে। আমি ফ্রি হ্যান্ডে করছি, তোমরা কিন্তু স্কেল পেন্সিল ইউজ করবে। আচ্ছা, এবার দেখো আরেকটা বিন্দু 5 0 আর 0 5, তাহলে সেখানে বার করব। তাহলে এখানে কি হলো, এই জায়গাটা হচ্ছে 5 0, আর এই জায়গাটা হচ্ছে 0 5, তাহলে এই জায়গাটা, এই দুটো আমি কি করব, যোগ করে দেবো, এটাও এভাবে যোগ করব। তাহলে আমার এই যে ছবিটা অনেকটা এরকম দাঁড়াবে। আমি তো এই ছবিটা এভাবে দেখাচ্ছি, তো ছবিটা তোমরা কিন্তু প্রত্যেকে স্কেল পেন্সিল এর সাহায্যে করবে। আচ্ছা, এবার যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাকে 3টি ইকুয়েশনকেই বার করতে হবে, যে ইকুয়েশনগুলো সাবজেক্ট আকারে প্রশ্নে দেওয়া ছিল সেই জায়গাগুলো আমাকে যেতে হবে। অর্থাৎ আমার প্রশ্নে ছিল প্রথমটায় 2x প্লাস, দেখো প্রশ্নে ছিল 2x প্লাস y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 14। এবার নিয়ম হচ্ছে 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। কি বললাম আমি, 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে, 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। তাহলে দেখো 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করলে 2 × 0 প্লাস 0, তাহলে কত হলো এই জায়গাটা, 0 প্লাস 0 0। 0 কোনোদিনও 14 থেকে বড়, এটা কি কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব হচ্ছে না। 0 বড় নয় 14 থেকে, তার মানে কি এই সম্পর্কটা সিদ্ধ করছে না। তাহলে 0 0 বিন্দুটি বসালে এই সম্পর্কটি সিদ্ধ করছে না। কোন সম্পর্কটি? যেটা নাকি প্রথম রেখা। তাহলে আমার এখানে প্রথম রেখা কোনটা ছিল? এই যে এই রেখাটা, যেটা 0 14 আর 7 0 ছিল। তো 0 0 দিয়ে সিদ্ধ করলে, যদি সিদ্ধ না করে তাহলে মাথায় রাখতে হবে আমার যে অ্যারো সাইনগুলো সব মূল বিন্দু থেকে বিপরীত দিকে হবে। দেখো এখানে এই যে রেখাটা ছিল, এই যে রেখাটা, এই রেখাটা মূলবিন্দু কোন দিকে? এই দিকে। তাহলে মূলবিন্দুর দিকে না হয়ে মূলবিন্দুর বিপরীত দিকে হবে। তার মানে আমার সমস্ত রেখাগুলো এরকম হবে। আচ্ছা, এই অ্যারো সাইনগুলো ওই রেখা থেকেই দিতে হবে যে রেখাটা নিয়ে আমি কাজ করছিলাম। কোন রেখাটা নিয়ে কাজ করছিলাম? এই যে 2x প্লাস y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 14। তাহলে এখানে কী হলো, এরকম করে আমি একটু বাড়িয়ে দেবো। আচ্ছা, এবার এরকম করে আরেকটা রেখা আছে, সেটা কত? 2x প্লাস 3y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 22। তো
তা এইটাকেও আমরা 0 0 দিয়ে সিদ্ধ করো তোমরা, তাহলে দেখবে 0 প্লাস 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 22। তো এটাও 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 22। তো এটা কিন্তু সম্পর্ক সিদ্ধ হচ্ছে না, সম্পর্ক সিদ্ধ হচ্ছে না, কারণ 0 কোনোদিনও 22-এর থেকে বড় হতে পারে না। এখানে বড় চিহ্ন দেওয়া ছিল। তাহলে এখানে কি হবে, এই জায়গাটাও এই যে রেখাটা আমি টেনেছিলাম সেকেন্ড রেখাটা থেকে আমি অ্যারো সাইনগুলো সব কোন দিকে হবে, মূল বিন্দু থেকে বিপরীত দিকে। প্রশ্ন হতে পারে যদি সিদ্ধ করে তাহলে কি হবে, যদি সিদ্ধ করতো তাহলে এই রেখাগুলো মূলবিন্দুর দিকে হতো, সব মূলবিন্দুর দিকে হতো। এই জায়গাটা যদি লেস দ্যান ইকুয়ালস থাকতো তাহলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে যেত, কিন্তু সেটা দেওয়া নেই। আচ্ছা, থার্ড ইকুয়েশন কী ছিল, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5। আমি এখানেই দেখাচ্ছি। তাহলে একে যদি আমি সিদ্ধ করি তাহলে 0 প্লাস 0, সিদ্ধ করা মানে হচ্ছে এক্সের জায়গায় 0 বসা, ওয়াইয়ের জায়গায় 0 বসানো। আমি 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে, এটাই নিয়ম। তাহলে 0 0 দিয়ে সিদ্ধ করলে এই জায়গাটাতেও 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, এটাও হয় না। তাহলে এটাও কি হবে, মূল বিন্দু থেকে বিপরীত দিকে হবে। আমার এই সমস্ত কিছু অ্যারো সাইনগুলো সবকটা রেখার অ্যারো সাইন মূল বিন্দু থেকে বিপরীত দিকে গেছে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে কোন অংশটার মধ্য দিয়ে 3টে রেখাই গেছে। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই অংশগুলো হবে না, কারণ এই অংশটার মধ্যে প্রথমটার অ্যারো সাইন নেই। আমি যদি ভাবি এই অংশটার কথা, এই অংশটার মধ্যে এইটার অ্যারো সাইন নেই। আমি যদি বলি এই অংশটার কথা, এই অংশটার মধ্যে যদি তুমি লক্ষ্য করো তাহলে দ্বিতীয়টা অ্যারো সাইন নেই, কারণ দ্বিতীয়টা অ্যারো সাইন এই দিকে, এই যে দ্বিতীয়টা অ্যারো সাইন এখান থেকে, এই যে এখান থেকে, কিন্তু এইটুকু অংশের মধ্যে তাহলে দ্বিতীয়টার অংশ নেই। তাহলে একমাত্র এই যে অংশটা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি, আমি এই জায়গাটা সেট করে দেখাচ্ছি, দেখো একটুখানি। এরকম পরীক্ষাও সেট করে দিতে হবে পেন্সিল দিয়ে। দেখতে পাচ্ছ এই যে অংশটায় অ্যারো সাইন আমি সেট করে দেখালাম, এই অংশটায় আমার হচ্ছে সমস্ত রেখাগুলি আছে। সমস্ত রেখাগুলি আছে মানে কি, যদি তুমি দেখো এই যে এই রেখাটার এই দিকে, এই রেখাটার অংশ এই দিকে, এই রেখাটার অংশ এই দিকে, এই দিকে মানে এগুলো চলছে, তার মানে এইটার রেখা কিন্তু এরকম চলছে উপরে, ঠিক তেমনি এটা রেখা কিন্তু উপরে চলছে। 3টে রেখাই কোথায় আছে, এইটুকু অংশের মধ্যে রয়েছে। তাহলে আমরা এই যে এইটুকু অংশ পেলাম, এইটুকু অংশ আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম আসবে। আমার একটা কপি আছে, আমি দেখাচ্ছি, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এই রেখাগুলো এই দিকে মানে কিন্তু এটা কিন্তু শেষ আছে, শেষ নেই, এগুলো চলছে। ঠিক তেমনি এই রেখাটাও কিন্তু এই দিকে চলছে, এই রেখাটাও এই দিকে চলছে, কোনো কিন্তু শেষ নেই, কিন্তু এই রেখাটাতে চলছে, এর কোনো অংশ কিন্তু পিছনে নেই। তাই জন্য এই অংশগুলো আমরা নিতে পারিনি। আমাকে এমন একটা অংশ বার করতে হবে যে অংশটা কমন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা তাদেরকে এক্সট্রিম পয়েন্টস বলবো। দেখো যে অংশটা আমি পেয়েছি, যেখানে সমস্ত অংশটা রেখাগুলো রয়েছে, তার শীর্ষবিন্দুগুলোকে এক্সট্রিম পয়েন্টস বলে। তার মানে আমার এইটা আর এইটা, এই 3টে বিন্দু এক্সট্রিম পয়েন্টস। অর্থাৎ আমার এক্সট্রিম পয়েন্টস হচ্ছে একটা 0 14। আচ্ছা, এই পয়েন্টটা আমি জানি না। আচ্ছা, এই পয়েন্টটা কত, 11 0। আচ্ছা, এই যে মাঝখানে একটা পয়েন্ট আমি জানি না, এই পয়েন্টটা আমাকে বার করতে হবে। এই পয়েন্টটা আমি কীভাবে বার করব একটু দেখো। আচ্ছা, প্রথমে বলি এই যে পয়েন্টটা, এটা দুটো রেখার ছেদবিন্দু। কোন দুটো রেখার ছেদবিন্দু, প্রথমটা আর দ্বিতীয়টা। তাহলে এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই দুটো রেখার ছেদবিন্দু। তাহলে আমাকে এই ফার্স্ট আর সেকেন্ড রেখা যে দুটো ছিল, অর্থাৎ এই যে 2x + y = 14, এই রেখাটা দেখো সবাই, 2x + y = 14, আর যে রেখাটা ছিল 2x + 3y = 22, এই দুটো রেখা আমাকে অপনয়ন করতে হবে। ফার্স্ট আর সেকেন্ড রেখা দুটো আমাকে কী করতে হবে, অপনয়ন করতে হবে। আমরা প্রত্যেকে অপনয়ন করতে জানি। তো অপনয়ন করে দুটো উত্তর আসবে, একটা এক্সের মান আসবে 5, ওয়াইয়ের মান আসবে 4। তাহলে আমার বিন্দুটা কি পেলাম, 5, 4।
ছেদ বিন্দু বার করার নিয়ম হচ্ছে যে দুটো রেখা ছেদ করবে সেই দুটো রেখাকে নিয়েই আমাকে সবসময় অপসারণ করতে হবে, তাহলেই তাদের ছেদ বিন্দুটা পাওয়া যায়। তাহলে আমার এখানে 5 4 আসবে, তোমরা করে দেখবে। এখানে আমার কি আসবে 5,4। তাহলে আমি 3টে এক্সট্রিম পয়েন্টস পেলাম, এটাকে বলা হয় এক্সট্রিম পয়েন্টস। আচ্ছা কী কী পেলাম, 0 14, একটা পেলাম 5,4, একটা পেলাম 11,0। এবার এই 3টে বিন্দু দিয়ে যে পেলাম এক্সট্রিম পয়েন্টসগুলোকে দিয়ে আমার মেইন যেটা ছিল প্রশ্নে, এই 3টে বিন্দু দিয়ে যেটা নাকি মেইন, এই যে 3টে বিন্দু পেলাম, এই 3টে বিন্দু দিয়ে মেইন যে ইকুয়েশন আছে, মেইন ইকুয়েশন মানে দেখো এই যে মেইন ইকুয়েশন, এই যে মেইন ইকুয়েশন, এই মেইন ইকুয়েশনকে আমরা মেইন ইকুয়েশনের মানগুলো বসাবো। তাহলে আমরা z ইকুয়ালস টু কী পাবো, একটা 3x + 2y ছিল প্রথমে, তো এখানে কি হবে আমার 3 × 0 + 2 × 14, তো এখান থেকে মান আসবে 28। যদি 5 4 বসাই তাহলে z 3x + 2y যেটা ছিল সেখানে 3 × 5 + 2 × 4 15 + 8 23। আবার 11 0 সবসময় মনে রাখতে হবে এক্সট্রিম পয়েন্টসগুলোই বসাতে হবে, এক্সট্রিম পয়েন্টসগুলো না বসালে হবে না। আমি অন্য যে কোনো বিন্দু বসাতে পারবো না, অন্য কোনো বিন্দু বসাতে পারবো না, সবসময় এক্সট্রিম পয়েন্টসই বসাতে হবে। এখানে কত হলো 33। এই এক্সট্রিম পয়েন্টসগুলো কোথায় নিয়ে বসাবো, একদম প্রথমে যেটা নাকি আমাকে প্রশ্নে অবমান জেড দিয়ে দেওয়া ছিল। তো ওখানে আমি দেখো 3টে মান পেয়েছি, একটা 28, একটা 23 আর একটা 33। এর মধ্যে অবম কোনটা, 23, তাই আমাকে উত্তর লিখতে হবে। সুতরাং প্রশ্নানুযায়ী z = 3x + 2y সমীকরণটির অবম মান রয়েছে কোন বিন্দুতে, এই 5 4 বিন্দুতে। সুতরাং আমাদের অ্যান্সার দাঁড়ালো x = 5 এবং y = 4 এবং অবম মান z = 23। আচ্ছা আরেকটা জিনিস, এখানে যে আমি ছবিটা এঁকেছিলাম এখানে কিন্তু লিখতে হবে আনবাউন্ডেড। আনবাউন্ডেড মানে হচ্ছে যেটা নাকি বাউন্ডেড না, অর্থাৎ যেটা শেষ নেই। এখানে আনবাউন্ডেড মানে হচ্ছে যার শেষ নেই, কারণ এই রেখাগুলো চলতেই থাকছে, এর কোনো শেষ নেই। এটা কোনোদিনও কি বাউন্ডেড হতে পারে, হ্যাঁ অবশ্যই বাউন্ডেড হতে পারে। তোমাদের আমি একটা ছবি দেখাই আমার নোটসের একটা ছবি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই ছবিটা প্রত্যেকে, এখানে দেখতে পাচ্ছ যে এখানে বাউন্ডেড রিজিয়ন, এটা এখানে কিন্তু এই অংশটা দিয়ে সমস্ত রেখা গেছিলো, তাই জন্য আমার এইটুকু অংশ ধরতে হয়েছে। এখানে এক্সট্রিম পয়েন্টস কোনগুলো হয়েছে দেখো, এইটা 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 আর এইটা, এই প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্টসগুলো দিয়ে আমাকে মেইন যে ইকুয়েশন থাকবে সেই ইকুয়েশনকে সিদ্ধ করতে হবে, মান বসাতে হবে। সেখানে যদি অবমান বলে দেয় তাহলে সবচেয়ে কমটা হবে অবমান, আর যদি সবচেয়ে বড়টা হয় তাহলে হবে সেটা ম্যাক্সিমাম মান। প্রশ্নে ম্যাক্সিমাম মানও থাকতে পারে, অবমানও থাকতে পারে, আমার দেখে নিতে হবে। যে বিন্দুতে অবমান বা চরম মান আসবে সেই বিন্দুটা হবে হচ্ছে আমার উত্তর। তো বাউন্ডেড রিজিয়ন হলে আমাদের এভাবে দেখিয়ে দিতে হবে, আর আনবাউন্ডেড হলে এভাবে দেখিয়ে দিতে হবে। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুব ভালো লেগেছে।